ভাই বন্ধুরা সকলকে নমস্কার এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আজকে প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের পশ্চিম এবং পূর্ব ত্রিপুরার দুটো লোকসভা আসনের মনোনয়নপত্র দাখিল হয়েছে। গতকালকে আমরা পূর্ব ত্রিপুরা মনোনয়নপত্র ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে সম্পূর্ণ করা হয়েছে। যা রেসপন্স আমরা পেয়েছি ইট ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমাদের অনেস্টলি স্পিকিং মানুষ গাড়ি ঘোড়া চাইছিল এবং আপনারা যারা আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আপনারা সবাই জানেন, আমরা কোথাও কোনো গাড়ি ঘোড়া প্রোভাইড করিনি। স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমর্থকরা নেতৃত্বরা ওনারা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কালারফুল ভাবে একটা মনোনয়নপত্র কালকে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন রাজনীতির আঙ্গিনায় এতটুকু বলতে পারে, মানুষের চোখ মুখ দেখে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো লোকসভা আসনেই মানুষ পরিবর্তন চেয়েছে। সারা দেশের অবভিয়াসলি সারা দেশের মানুষ বিরক্ত। এই সরকার কিছু বলার মতো কিছু নেই। আমরা যখন মানুষের কাছে ইতিবাচক বার্তা নিয়ে যাই, ক্ষোভ এবং হতাশার সাথে লক্ষ্য করি শাসক গোষ্ঠী নেতিবাচক কথাবার্তা নিয়ে মানুষের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এরা মাহির। আপনারা জানেন, স্বাভাবিকভাবেই 10 বছর মোদী সরকার ক্ষমতায়, একটা সরকার যখন 10 বছর ক্ষমতায় থাকে, যখন একটা নির্বাচনে আসে থার্ড টার্মের জন্য, কি বলে যে 10 সালে আমরা এই করতে পেরেছি, আমাদের এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট, আমরা পরবর্তী সময় নির্বাচনে জয়লাভ করলে এই আমরা করতে চাই এবং গত 10 বছর এই আমাদের প্রোগ্রেস রিপোর্ট। আপনারা সাংবাদিক, কোথাও মোদী সরকারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তাদের এই 10 বছরের প্রোগ্রেস রিপোর্ট কি ভারতবর্ষের জনগণের সামনে রাখতে পেরেছেন? ইন্ডিয়া ব্লক যখন জাতির জনগণনার দাবি করে, মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য বলো মুঝসে বড়া ওবিসি কম, অথচ কাগজপত্র যখন দেখিয়েছে, যখন চিফ মিনিস্টার থাকাকালীন যখন যে এফিডেভিট সাবমিট করেছে মোদী, তখন ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক ছিলেন না। পরবর্তী সময় এটা ম্যানিফেস্টো করা হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার পর। তাই ওই সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। কংগ্রেস যখন কিংবা ইন্ডিয়া ব্লক যখন দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করে, কৃষকদের স্বার্থে তাদের এমএসপি দ্বিগুণ করার যে কথা ছিল সেগুলো নিয়ে প্রশ্ন করে, মোদী তখন হিন্দু মুসলমান নিয়ে প্রশ্ন তোলেন। ইন্ডিয়া ব্লক যখন দেশের একটা বিশাল অংশের জমি, আপনারা জানেন, চীন দখল করে নিয়েছে, কিংবা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো রিনেম করার চেষ্টা করছে, তখন মোদী ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথাবার্তা বলেন। লজ্জায় আমরা মাথা হেঁট হয়ে যায়। কালকেও বলেছি যে ইন্ডিয়ার সুনাম, ইন্ডিয়ার গরিমা
সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবেই সারা বিশ্বের মানুষ জানেন, মানুষ আমাদেরকে সেই জায়গায় সম্মান করে। খুব কষ্ট হয় যখন আমরা দেখি আমেরিকা, জার্মান সহ ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ যখন ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে, যখন মিডিয়ার 167-এ স্বাধীনভাবে যে মিডিয়া কাজ করার র্যাঙ্কিং এই জায়গা আরো নিচে নেমে গেছে, 167 জায়গায় গিয়ে ঠেকেছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন তো শুরু করে যে গণতন্ত্র আজকে বিপন্ন এই দেশে। চারিদিকে আজকে কিছুদিন আগে আমরা কালকে যখন গেলাম, কিছুদিন আগে যে বিজেপির যিনি ক্যান্ডিডেট পূর্ব ত্রিপুরা, কালকে গিয়ে শুনলাম লোকজন বলছিল, আমি দোকানে একটা চা খেতে বসেছিলাম, বলছে সেদিন আপনারা জানেন আমাদের কাজ করতে দেননি, অটো শ্রমিকদের জোর করে অটো বন্ধ করে, টমটম বন্ধ করে, যারা ফুটপাতে ব্যবসা করে তরকারি নিয়ে বসেছে তাদেরকে জোর করে তারা মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। এই কথাটা এই কারণে বললাম, যখন সংবিধান দুর্বল হয় তখন ভয় ভীতি জোর করে মানুষকে অংশগ্রহণ করানো, এটারই প্রথম শুরুয়াত হয়, যেটা অলরেডি হয়ে গেছে। এটাই প্রমাণ রাখে যে সংবিধান আজকে ভারতবর্ষের প্রায় অচল অবস্থার মধ্যে এসে ঠেকেছে। ইন্ডিয়া মঞ্চ আজকে সেই জায়গায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং সংবিধানকে বাঁচানোর লড়াইতে অবতীর্ণ হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে যে প্রচার করা হচ্ছে, যে সমস্ত ভাষা ব্যবহার করছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরার যিনি প্রার্থী বিজেপির, সম্পর্কে যতটা কম বলা ততটাই ভালো। ব্যক্তিগত আক্রমণ না, বিশ্বাসী না। তার ভাষা, তার শব্দচয়ন বোঝা যায় যে কি ধরনের পদার্থ, কি ধরনের মেটেরিয়াল বিজেপি চুজ করে পাঠিয়েছে, এবং আগামী দিন রাজ্যের মানুষের স্বার্থে পার্লামেন্টে যদি মানুষ একে পাঠানো হয় কি অবস্থা হবে সেটা সহজেই আমরা বুঝতে পারছি। শিক্ষিত সমাজের কাছে আমার অনুরোধ থাকবে, প্রত্যাখ্যান করুন এদের। এরা সমাজের জন্য একটা বোঝ, এরা বোঝা, কনফিউশন তৈরি করছে, হেট্রেড তৈরি করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসল মুদ্রার উপর, আসল ইস্যুর উপর কোনো তাদের কথাবার্তা নেই। মানুষ সবই বোঝে। আজকে ইলেকশন কমিশন, যারা এখানকার প্রতিনিধি রয়েছেন, যারা চোখ কান, সিও থেকে আরো থেকে শুরু করে সকলের কাছে আমরা কমপ্লেন করেছি, একই ধরনের ভাষা, একই ধরনের ল্যাঙ্গুয়েজ, একই ধরনের বক্তব্য, যে উঝা দিয়ে আশিসবাবু নলছড়ে গেলে বিল্লাল মিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, উঝা ভূমিকা ঝাড়ু দিয়ে পেটানো আশিসবাবুকে। মানে তাদের মাইন্ডসেটটা চিন্তা করে দেখো, কত পারভার্টেড এদের মেন্টালিটি। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স আমার চিন্তা ভাবনা সাইন্টিফিক হবে। আমরা এদেরকে মিডিয়েভাল যুগে আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশটাকে। তাই করোনার সময় তাই তো তাদের চিন্তাধারা তো এই, করোনার সময় শুনতে পেরেছি গোমূত্র পান করুন, করোনা হয়ে যাবে, কি বলো, গোবর লাগান সারা শরীরে, করোনা অ্যাটাক করবে না। সবচেয়ে বড় অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক হচ্ছে গোবর, গোমূত্র পান করুন। তো ওই যে মিডিয়েভাল যুগের চিন্তা ভাবনার বই প্রকাশে এখনো ঘটে চলছে। তো দেশটা এগোবে কোত্থেকে? এরা প্রতিনিধিত্ব হবে, এদের হাতে ভারত দেশ সুরক্ষিত থাকবে, এরা পার্লামেন্টে হওয়ার যোগ্য রয়েছে। আমরা তো জানি একটা ষড়যন্ত্র নতুনভাবে এখানে পরিকল্পনা রচনা রচিত হচ্ছে, একটা প্যারালাল একটা
আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর চেষ্টা হচ্ছে। আমরা খোঁজ খবর রাখি না মনে করেন? এখনই অফিসারদেরকে, যিনি ক্যান্ডিডেট, উনি বলছেন कुछ महीने बाद हम आ रहे हैं वापस। पुलिस ऑफिसर के बोलছে तो जैसे मैं कहता हूं वैसा काम करना, यही तो डायलॉग चल रहा है। ये ভদ্রলোক মুখ্যমন্ত্রী বর্তমান, ওনাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। কালকে আপনারা জানলে অবাক হবেন, ওই কালচার আবার ওনার আগমনে আবার ফিরে এসছে। কালকে আমাদের ইন্ডিয়া ব্লকের কিছু 50টা ফ্ল্যাক্স, কারণ আমরা বেশি 50টা ফ্ল্যাক্স বামুটিয়াতে আমরা পাঠিয়েছি একটা গাড়ি করে, কর্মপন্থী একটা গাড়ি ভাড়া করে 5-7টা বাইক এসে বামুটিয়া এলাকার মধ্যে রাস্তা ব্লকেট করে গাড়িটা শুধু হাইজেক করে নিয়ে গিয়ে সবগুলো ফ্ল্যাক্স পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ গিয়ে পরবর্তী সময় গাড়িটা উদ্ধার করে এনেছে, কিন্তু ততক্ষণ 50টা ফ্ল্যাক্স লাগানো, ফিটিং করা ফ্ল্যাক্স ফ্রেম সহ পুড়িয়ে দেওয়া, চারকাল করে দেওয়া হয়েছে। এফআইআর হলো। এই আসার আগে আমি আরো সঙ্গে কথাবার্তা বললাম, যদি উনি আশ্বস্ত করেছেন স্যার আজকে আমাদের অ্যাকশন হোক, কিন্তু কেন এই বিলম্ব কেন? আমি বললাম আরো স্যার, এই যদি দিস ইজ দ্য ট্রেন্ড, if you cannot afford to induce fear psychosis in the mind of anti-social, how do you run the election? तो बोलो सर हम लोग कर रहे सर, देखिए आज तक कार्रवाई हो जाएगा। तो আমি অ্যাপিল করব ইলেকশন কমিশনের কাছে, যারা এখানকার ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, রাইট ফ্রম সিও টু এসপি টু রিটার্নিং অফিসার টু অল পুলিশ অফিসার্স, প্লিজ এনশিওর যে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে তারা এক্সারসাইজ করতে পারে। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, ত্রিপুরার যে সুনাম, যে ভোট মানে উৎসব, গণতন্ত্রের একটা উৎসব, সেদিনকে পার্টিসিপেট করতে পারে 19 এবং 26। একটা অ্যাটমসফিয়ার যাতে ভালো থাকে, মানুষ যাতে সেই লস্ট কনফিডেন্স রিগেন করতে পারে পুলিশ প্রশাসন ওর উপর, ইলেকশন কমিশনের উপর, যে হ্যাঁ এবার অবাধে গিয়ে আমরা ভোট প্রদান করতে পারবো, নির্ভয়ে যাব, ভোট প্রদান করতে পারবো, সেদিকে যেন সজাগ দৃষ্টি রাখে। এইটুকু অ্যাপিল আমি করবো নির্বাচন কমিশনের আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের কাছে। We do not want to lodge unnecessary complaint against the officials because we know we don't feel like doing so, because we don't want to and we don't want that their career media আমাদের ত্রিপুরার যে কত রেসপন্সিভ তারই প্রতিফলন। যাই হোক, আমি জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করব, একটা এই নির্বাচনী সংক্রান্ত, আর নির্বাচনের বাইরেও আরেকটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য। প্রথমত হলো যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন সভাতে বলছে বিরোধীদের জামানত জব্দ হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, মিউজিয়ামে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু, তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান, এতে করে যদি ভালো হয় তো আমাদের এখন আপত্তি নেই। কিন্তু গত 28 তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের যে প্রার্থীদের মনোনয়ন, আমরা কৃতজ্ঞ। আপনারা প্রায় সব চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াও ছবি না, তার খবর করেছেন এবং পজিটিভ খবর করেছেন, অর্থাৎ বাস্তবটা তুলে ধরেছেন। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তার যে ইতিবাচক ভূমিকা, সেটা আমরা পালন করছি না, আমরা কৃতজ্ঞ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ পোলিং ডেট যত এগোচ্ছে, প্রচার স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে আরো তুঙ্গে তোলার চেষ্টা হবে, তাদের সর্বভারতীয় নেতারা আসবেন, আমাদের তরফ থেকেও
দু একজন আসবেন, আমরাও আমাদের প্রচার আমরা নিয়ে যাব, কারণ নির্বাচন একটা সর্বোচ্চ একটা রাজনৈতিক সংগ্রাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গোটা এই প্রচারকে তার মানে নিচ মানসিকতায় যে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তিনি প্রার্থী, বলছে আমাদের কোনো একজন নেতৃত্বের, প্রবীণ নেতৃত্বের তার নাম করে ওনার মেয়ে উমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পার্টি নিষেধ করে দিয়েছে। একটা অবান্তর, একটা কি বলো মানে সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, আনএথিক্যাল। তারপর বলছেন, গতকাল আবার এই কোন জায়গায় জানি বলেছেন, সিপিএম এর নেতাদের ছেলে মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, তাদের কাছে কোনো মেয়ে এদের ছেলেদের সাথে বিয়ে করতে চায় না, এদের মেয়েদের অন্য কোনো ঘরে নিতে চায় না। আমি জিজ্ঞেস করবো সে ভদ্রলোককে, এটা আমি দুঃখিত, এটা বলতে হচ্ছে, মানে যার মুখ দিয়ে এটা আসে, 4 বছরের মাথায় যিনি 48 ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোন একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী 47 ইংরাজি অব্দি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রীর আসনের জন্য যেন কেউ না ভাবে, অর্থাৎ পক্ষান্তরে তিনি নিজেই 47 অব্দি হয়তোবা তার কর্মক্ষমতা কতদিন থাকবে, এরকম একটা হিসাব টিসাব করে বলেছেন। এখানে আর কেউ আসবে না, তিনিই থাকবেন। তার 48 ঘন্টা না যেতেই তাকে ঘাড় ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দিল্লিতে পাচার করে দেওয়া হয়। নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো একটা গুরুতর যদি অভিযোগ না থাকতো, অপরাধ না থাকতো, হয়তো পাবলিক জানে না, কিন্তু দল জানে। তাদের এত বড় একটা টাকা পুকু